সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর দেখতে থাকুন প্রতিদিন হাড়হিম করা সত্য ভৌতিক ঘটনা। বন্ধুরা, আজকের ঘটনাটি খুবই ছোট কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ আমি এইরকমই রোমাঞ্চকর সত্য ভৌতিক ঘটনা আপনাদের সাথে আরও তুলে ধরব। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনাতে। এক রিস্কাওয়ালা আর এক লোকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল দোয়ার থানার চারচৈতি নামক এক গ্রামে। এসপির বাড়ির সামনে সেই রাস্তায় সেখানে একটা কালপাড়া ছিল, আর তার ঠিক পাশেই বড় একটা ঝোপ। সেই জায়গার আরও একটি ঘটনা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। একদিন এক রিস্কাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তার দিকে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11:30 নাগাদ হবে। আমি জানি যে গ্রামের 9টা-10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টার সেখানে জনমানবহীন ছিল এবং দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ একটা সাদা কিছু লক্ষ্য করে। তারা সেই কালপাটের কাছাকাছি জায়গায় গেল। তখন তারা দেখল সেই কালপাটের সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিস্কা থেকে নেমে সেই লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেছে। লোকটি রিস্কাওয়ালাকে বলল, হয়তো লাশটিকে এইখানে কেউ ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিস্কাওয়ালা এতে আপত্তি জানালো এবং রিস্কাওয়ালা বলল, আমাকে ভাড়া দিয়ে যান, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া আরও 100 টাকা বেশি দেব। এই শুনে রিস্কাওয়ালা লাশটিকে নিয়ে যেতে রাজি হলো। তবে রিস্কাওয়ালা লোকটিকে একটা শর্ত দেয়। লাশটি কিন্তু আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লোকটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ে কাপড়ের আরও কিছুটা অংশ সরাতে দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের একেবারেই হতে পারে না। সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা। অর্থাৎ পশমগুলি ছিল ঠিক ভেড়ার শরীরের পশমগুলির মতো। এটাই দেখে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিস্কাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিও সেখানে পাওয়া গেল না। পরের দিন সকালে সেই কালপাটের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, একদম কাদায়, অর্ধেক কাদা অবস্থায়। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এতটুকুই ছিল। বন্ধুরা, ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন, কারণ আমি এরকমই রোমাঞ্চকর সত্য ভৌতিক ঘটনা আপনাদের সাথে আরও তুলে ধরব।